আসসালামু আলাইকুম। পরিবর্তন মানব কল্যাণ সংস্থান পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরেকটা ভিডিওতে। যেটা আপনারা এর আগে ভিডিও দেখছেন, আমরা আপনাদেরকে সচেতন হতে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা উপলক্ষে। কিন্তু আমরা যেটা বলছি যে বর্তমানে আমাদের পাবনা সদর হাসপাতালে আপনার নিয়োগ নাই। যেই নিয়োগ না থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা অনেকটাই কম। তো এই কমের জন্য আপনাদেরকে কিন্তু বলছি যে নিজে যে বর্জ্যগুলো হবে সেটা এক জায়গা জড়ো করে সেটা যায় নিজে আপনি ডাস্টবিনে যায় ফেলাই দিয়ে আসবেন। আর যদি আপনার কোনো জায়গায় ফেলাইতে চান তা সেই জন্য বলবো যে পাবনা সদর হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন, যে আমরা পাবনা সদর হাসপাতালেই মেডিসিন দিয়ে গাইনি দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরছি, ঘোরার পর এখন এখানে আসে দাঁড়াইছি, আমরা কোনো জায়গায় কিন্তু আমরা কোনো ডাস্টবিন পাই নাই যেখানে আসলে লোকজন ময়লাটা ফেলবে। তো আসলে ময়লাটা না ফেললে, না ফেলার জায়গা থাকলে তারা ময়লাটা আসলে কোথায় ফেলবে? তো আমি যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে যে এখানে একটা ডাস্টবিন থাকলো, তাহলে এই ওয়ার্ডের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আমরা এখানে ফেলাইলাম, কিন্তু এরকম কোনো আমাদের ডাস্টবিন চোখে পড়ে নাই। আমরা শিশু ওয়ার্ডে গেছি, অর্থোপেডিক্সে গেছি, মেডিসিনে গেছি, যায় কোনো ডাস্টবিনে ময়লা ফেলানোর মতো কোনো ডাস্টবিন পাই নাই, যাতে করে আপনারা রোগীরা কোনো কুল কিনারা না পেয়ে আপনার এই যে ওয়ালের এই সাইডে বা ওয়ালের ওই সাইডে এইখানে ঢেলের মাধ্যমে তারা যেই বর্জ্যগুলো আসে সেইগুলো ফেলায় দেয়। ফেলানোর ফলে কি হয়, ওই যে সামসেট জাতীয় যেইগুলো থাকে সেইগুলোতে বেঁধে যায় এবং সেইখানে ময়লার একটা সৃষ্টি হয় এবং সেইখান থেকে দুর্গন্ধ বাড়ায়। এবং আমরা ওই যেই মাছিগুলো দেখতে পারি সদর হাসপাতালে ঢুকলেই কিন্তু একটা দুর্গন্ধ এবং মাছি আমরা সেটা কিন্তু ফিল করতে পারি। সেই মাছিগুলো আসলে এখান থেকেই হচ্ছে। তো আমরা পাবনা সদর হাসপাতালের এডি স্যার আছে, সে খুবই সহনীয় এবং সব কথাই আমাদেরকে রাখছে এবং সে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। এবং এডি স্যারকে আরেকটা রিকোয়েস্ট করব যেন প্রত্যেকটা আপনার ওয়ার্ডের সামনে একটা করে ডাস্টবিন দেওয়া হয়, অন্তত অন্তত একটা করে, সব জায়গায় দিতে পারলে ভালো, বেডে বেডে দিতে পারলে, কিন্তু সেইখানেও যদি না দিতে পারে তাহলে আপনার বাইরে যে বারান্দাগুলো আছে সেইখানে যেন একটা করে আপনার ওই ডাস্টবিনের ব্যবস্থা করা হয় যেখানে মানুষজন ময়লা ফেলবে। এবং আমরা কিছু কিছু বেডের নিচে দেখছি, সব বেডে না, কিছু কিছু বেডের নিচে দেখছি যে ঝুড়িগুলা থাকে, সেই ঝুড়িগুলোতে বজ্র ফেলায়। কিন্তু বাহিরের যে ওয়ার্ডের অনেক রোগী বাহিরে ভর্তি হয়, শিশু ওয়ার্ডে দেখলে দেখতে পারবেন, মেডিসিনে দেখতে দেখতে পারবেন, কিন্তু তাদের ময়লা ফেলানোর জন্য কিন্তু আসলে কোনো স্থান নাই। যেই জন্য হয় কি, আসলে বাহিরের যেই ময়লাগুলো আছে সেইগুলো জড়ো হয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, একটা বাজে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন পেইং ওয়ার্ড, আপনার অর্থোপেডিক্স ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, নারী পুরুষ যেটাই আছে সেইখানে একটা করে আপনারা ওই যেই ডাস্টবিন আছে সেই ডাস্টবিন দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।